নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল ট্যাক্স পে করবেন। আপনি যদি পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী অথবা বেসরকারি যে স্থানে কাজ করুন না কেন, নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। মোদ্দা কথা, আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে আপনি যেই প্রফেশন থেকে ইনকাম করুন না কেন, আপনি কিন্তু প্রফেশনাল ট্যাক্স পে করতে হয় গভর্নমেন্টকে। এই ট্যাক্সটি কিন্তু আপনি আপনার স্যালারি থেকে যদি না কাটে নিজে থেকে পে করতে পারেন, অথবা অফিস কিন্তু আলাদা করে এটি পে করে থাকে। এবার দেখে নেওয়া যাক আপনি কত ইনকাম করলে আপনাকে কত টাকা প্রফেশনাল ট্যাক্স বাবদ পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হয়। এর একটি স্ল্যাব রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের একটি নোটিফিকেশন অনুযায়ী আপনি যদি 10,000 টাকার নিচে কামাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রফেশনাল ট্যাক্স দিতে হয় না। তেমনি 10,000 টাকার উপরে 15,000-এর মধ্যে ইনকাম করলে 110 টাকা পার মান্থ, 15,000 থেকে 25,000-এর মধ্যে ইনকাম করলে 130 টাকা পার মান্থ, এবং 25,000 থেকে 40,000-এর মধ্যে ইনকাম করলে 150 টাকা পার মান্থ, এবং 40,000-এর উপরে যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আপনাকে 200 টাকা পার মান্থ প্রফেশনাল ট্যাক্স দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। ট্যাক্সটি পেমেন্ট করার জন্য প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে প্রফেশনাল ট্যাক্স লিখে সার্চ বারে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন www.professionaltax.gov.in বলে একটি ওয়েবসাইট চলে এসছে, প্রফেশনাল ট্যাক্স বলে। এইটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইটটি সেটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে প্রফেশনাল ট্যাক্সের যে ওয়েবসাইটটি, ডাইরেক্টর অফ কমার্শিয়াল ট্যাক্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেটি www.professionaltax.gov.in এই অ্যাড্রেসে। এই প্রফেশনাল ট্যাক্সের এই সার্ভিস যে অপশনটি রয়েছে, এইখান থেকে কিন্তু আপনি অনেকগুলি কাজ কিন্তু এখান থেকে করতে পারেন। এই সার্ভিস অপশনের নিচের দিকে আপনারা দেখতে পাবেন পেমেন্ট বলে একটি অপশন রয়েছে। এই পেমেন্ট অপশন থেকে কিন্তু আপনারা সহজেই আপনাদের যে প্রফেশনাল ট্যাক্সে সেটি পেমেন্ট করতে পারেন। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পেমেন্ট করবেন। এর জন্য এই পেমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আরও একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এইখানে কুইক পে যে রয়েছে, আপনারা কিন্তু খুব সহজেই কুইকলি এখান থেকে পেমেন্ট করতে পারেন। এর জন্য এই কুইক পে অপশনটি পেমেন্ট ফর অপশনটিতে যে রয়েছে, কার্সারটি যেখানে রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে এনরোলমেন্ট আইডির একটি অপশন আসবে। এটি কিন্তু আপনারা যদি আগে থেকে পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অথবা গভর্নমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারেন। এক্ষেত্রে আমরা গভর্নমেন্ট আইডি রয়েছে আমাদের, তাই গভর্নমেন্ট আইডি দিয়ে আমরা পেমেন্টটি করছি। আপনারা কিন্তু চাইলে এনরোলমেন্ট নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন। যদি আগে থেকে আপনারা কোনো প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন, সেই স্লিপে কিন্তু এনরোলমেন্ট আইডিটি পেয়ে যাবেন। এখানে আমরা গভর্নমেন্ট আইডি সিলেক্ট করে নিয়ে আইডিটি এখান থেকে কিন্তু বসিয়ে দিচ্ছি। আপনারা এনরোলমেন্ট আইডিটি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। নিচে দেখতে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের যে তথ্যটি চলে আসবে। আপনারা যেহেতু গভর্নমেন্ট আইডিতে সার্চ করা হয়েছে, তাই গভর্নমেন্টের অফিসের ইনফরমেশন এখানে শো হয়ে গেছে। এবার আপনারা যদি এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করেন তাহলে আপনাদের ডিপোজিটরের নাম কিন্তু এখানে শো হয়ে যাবে। এক্ষেত্রে অফিসের ইনফরমেশন যা যা রয়েছে সব কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার মেন বিষয়টি হলো এই যে পেমেন্ট ডিটেলস, এই অপশনটি ফ্রিকোয়েন্সি প্রথমে এখানে মান্থলি করাই থাকবে, কারণ ট্যাক্সটি মান্থলি দিতে হয়। তারপর এখানে নাম্বার অফ এমপ্লয়ি যেটা রয়েছে এখানে আপনারা সিলেক্ট করে নেবে আপনারা কজনের ট্যাক্স কিন্তু এখান থেকে পেমেন্ট করতে চাইছেন, জায়গাটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। 2 জন 3 জন অথবা 4 জন যাই হোক না কেন, এক্ষেত্রে 2 জন সিলেক্ট করে নেওয়া হলো। এরপর আপনারা কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য পেমেন্ট করতে চাইছেন, কারণ ফিনান্সিয়াল ইয়ার অবশ্যই এটি 24-25 সিলেক্ট করে নেবেন। এবার এখানে মান্থ সিলেক্ট করতে হবে আপনারা কোন মাসের জন্য কিন্তু এটি পেমেন্টটা করতে চাইছেন। এখানে ফেব্রুয়ারির মান্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিরিয়ড যেটি পাশে রয়েছে দেখতে পাচ্ছেন, এই পিরিয়ডে কিন্তু উঠে গেছে যে 1-2-2025 থেকে 28-2-2025, অর্থাৎ ফেব্রুয়ারি পুরো মাসটি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে পেমেন্ট ডিটেলসটি ফিল আপ হয়ে গেলে এরপর নিচে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যামাউন্ট ডিটেলস যেটি রয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাদের প্রথমে ফিল আপ করতে হবে। এইখানে প্রথমে 2টি অপশান অন থাকবে। এইখানে প্রথমে আপনাদের ইনক্লুড ট্যাক্স যেটি রয়েছে সেটি কিন্তু অন করতে নিতে হবে, এটি অনই থাকবে। এবার নিচে আপনাদের ইন্টারেস্ট অপশনটি কিন্তু অফ করতে হবে। যেহেতু আপনি প্রতি মাসে পেমেন্ট করছেন, আপনাদের ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই এখানে, তাই ইন্টারেস্টের যে ট্যাবটি সেটি অফ রাখবেন।
এবং উপরের ইনক্লুড ট্যাক্স এই অপশনটি অন রেখে অ্যামাউন্টের ওখান থেকে কিন্তু টাকাটা বসিয়ে দেবেন। এক্ষেত্রে দুজনের ক্ষেত্রে 110 করে 220 টাকা বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এরা একটা ক্যাজুয়াল এমপ্লয়ি, 10,000-এর উপরে 15,000-এর মধ্যে তাদের স্যালারি। এরপর এই পে নাও অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদেরকে প্রফেশনাল ট্যাক্স ওয়েবসাইট থেকে কিন্তু একদম ক্রিপসের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এবং পেমেন্টের গেটওয়ের পেজে নিয়ে চলে আসবে। এইখানটা অনেকগুলি অপশন রয়েছে। আপনাদের যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা যদি আপনাদের অফিসিয়াল হয়ে থাকে তাহলে এনইএফটি দিয়ে চেক বা ক্যাশের মাধ্যমে আপনারা কিন্তু ব্যাংকে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আমরা এনইএফটি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এটি অফিসিয়াল রয়েছে তাই আপনারা এই এনইএফটি সিলেক্ট করে প্রথমে আপনাদের অফিসের নাম্বার এবং অফিসের ইমেল কিন্তু এখানে শো হয়ে যাবে। শো হওয়ার পর এইখানে পে নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ফুল ডিটেলস কিন্তু চলে এসছে এই পেজে। আসার পরে পে নাও অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পেজটি রিলোড নেবে এবং এই পেমেন্ট চালানটি কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। এই চালানটিকে আমরা প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর চেক অথবা ক্যাশ দিয়ে আপনাদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট যেখানে রয়েছে যে ব্যাংকে, সেখানে জমা করলে কিন্তু আপনাদের এই পিট্যাক্স যেটি রয়েছে সেটি কেটে নেওয়া হবে এবং আপনাদের পিট্যাক্স চালানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।